আমার কাজিন আমাকে গাছের একদম টাটকা খেজুরের রস খাওয়াবে, তাই রাতের 12টা বাজে নিয়ে চলে গেল, যেখান থেকে ও অলওয়েজ খেজুরের রসগুলো খায়। রোড ঘাটে কিন্তু কোনো মানুষ নাই, আমার প্রচুর ভয় লাগতেছিল, যেহেতু একদম গ্রামের রাস্তা। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম কোনো বিপদ যেন না হয়, যদিও ওগুলো ওদের পরিচিত রাস্তা, কোনো রকম প্রবলেম নেই। তারপর আমি তো এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছি, আমার একটু ভয় লাগছিল, আবার অনেক এক্সাইটেড ছিলাম। আমি জীবনের প্রথম এইভাবে গাছ থেকে নেমে ডাইরেক্ট রস খাবো। কাঁচা রস তো অবশ্যই খেয়েছি, কিন্তু রাতের 12টা বাজে এইভাবে কখনো রস খাওয়া হয়নি। এই এক্সপেরিমেন্টটা আমার জন্য অনেক। কথা বলতে বলতে আমরা চলে এলাম ও যেখান থেকে খেজুরের রস পারবে ওখানে মামাদের কিছু দোকান আছে, আমাদেরকে ওইখানে বসিয়ে দিল কিছুক্ষণ। এখানে আড্ডা মারছিলাম, ভাবিরা, বাচ্চারা, আমরা কিন্তু সবাই গিয়েছি। জুনাইরাকে নিয়ে যাই না, যেহেতু রাত হয়ে গিয়েছে, জুনাইরা ঘুমাইছিল, আর ছোট বাবু অনেকটুকুই লেট নাইট পর্যন্ত জাগনা থাকে, তাই ওকে নিয়ে যেতে পেরেছি। ওইখানের মানুষগুলো আসলে অনেক ভালো, অনেক আন্তরিক, অনেক অনেক ভালো। আমার যে খুব ভালো লাগছিল। আর এত রাতে বাহিরে যে পরিমাণ ঠান্ডা, ও মাই গড। এই যে সেই গাছ, যে গাছ থেকে এখন খেজুরের রস পাড়া হবে, ভাবা যায়। আমি তো এত বেশি এক্সাইটেড, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। এত রাতে শীতের মধ্যে এখানে এসেছি খেজুরের রস খাওয়ার জন্য। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা ঠিক এইভাবে গাছ থেকে পেরে কাঁচা খেজুরের রস খেয়েছেন। আমিও জানতে চাই আপনারা কারা কারা খেয়েছেন। আমার কিন্তু খুব ভয় লাগতেছিল, আঙ্কেলটা কিভাবে টুস করে একদম গাছের আগায় উঠে গিয়েছে, ওইখান থেকে খেজুরের রস পেরে নিয়ে আসছে শুধুমাত্র আমাদের জন্য। স্পেশালি থ্যাংক ইউ ফর মাই কাজিন। আমি ওর জন্য অনেক 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 দোয়া, আমাকে অনেক অনেক জায়গায় ঘুরিয়েছে। তো মামা খেজুরের রস পেয়ে নিয়ে এসেছে, আমার কাজিন চেক করতেছিল ভিতরে কিছু আছে কিনা। এটা কিন্তু ডাইরেক্ট এভাবে খাওয়া যাবে না, এখানে মৌমাছি ছিল, এগুলো সেকে তারপরে খাওয়া লাগবে, এভাবে ডাইরেক্ট কখনো খাওয়া যাবে না। তো মামা একটা কাপড় নিয়ে এসেছে, এটা দিয়ে মামা সেকে তারপরে আমাদের সবাইকে দিবে খেজুরের রসটা খেতে। আমার কিন্তু খুব বেশি ভালো লাগতেছিল, আমি অনেক এনজয় করছিলাম এই সব কিছু। আসলে এইভাবে দেখার ভাগ্যটাও কিন্তু অনেক বেশি কিছু। এবারের ট্যুরটা আমি কখনোই ভুলবো না, আমার অনেক অনেক বেশি মনে থাকবে। এই এত রাতে শীতের মধ্যে আমরা এভাবে খেজুরের রস খাচ্ছি, চিন্তা করা যায়। মামারা কিন্তু ভোরের দিকে এই গাছগুলো কেটে কেটে রেখে দিবে, বিক্রি করার জন্য। সো আমরা শুধু এক গাছের রসই নিয়েছিলাম, যা খাবো আর কয়েক কেজি নিয়ে যাব, এরকম ছিল। এই হচ্ছে ফাইনালি কাঁচা খেজুরের রস, একদম ফ্রেশ। জোনাইর আব্বু কিন্তু বেশি খায় নাই, অনলি এক ঢোক খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। আর আমাকে কিন্তু এই পুরো গ্লাসটাই শেষ করা লাগবে। আলহামদুলিল্লাহ আমি শেষও করেছি, এত পরিমাণ মিষ্টি ছিল। আর ভাবি সবাই অনেক এনজয় করে খেয়েছে। সো আমার আজকের ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে, আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।